দিন দিন জ্বলে উঠছে পুতুর রসগের আগুন, সে যে বেঁচে আছে না মরে গেছে। কোথায় আমাদের তুমি জানো, তুমি জানো, তুমি জানো, তুমি জানো। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি দিন দিন কিসের চিন্তা করছেন আব্বা হুজুর? বাবা হাসিম, আব্বা হুজুর, তোমার এক বড় ভাই ছিল, বড় ভাই, আমি তাকে আজ থেকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি। আমার মিয়া ভাইকে কোথায় হারিয়েছেন আব্বা? বাবা হাসিম, ওই মিশরের ঘাটে ডাকাতেরা আমাদের আয়না দিয়ে টাকা পয়সার সঙ্গে তোর ভাইকে আমি যে আর সহ্য করতে পারছি না আব্বা হুজুর। আমার কলিজায় যে আগুন জ্বলছে। ওরে ভাই সুখে চলে ওলা বাবাই বা বকই গেলে করে গেছি দাদা তুমি তাই গেল। সুখে লিজা চলে কি শোনালে রে ভাই সুখে ও আপা কি শোনালে আছে জোরার ভাই রে জোরা জোরা ঘুরে হইলাম জোরা চারা আয় হবা জোরা রে কি শোনালে আমি ভাইয়ে ভাইয়ে বিবাদ করে
রাস্তায় দেয় রে তাহাটা ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেয় রে তাহাটা পাড়ার লোকে দেখে বলে সুগে যা চলে কি শুনালে মোরে তুই কাঁদিস না বাবা, কেঁদে আর কি হবে? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে তুমি? জাহাপনা, আমি মিশরের সিপাহ শালা। তা খাজনা এনেছো? জাহাপনা, আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আমরা আপনার কাছে আরো 2 বছরের সময় চাই। 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে, আরো 2 বছর বাকি বললে মোট 4 লক্ষ টাকা। এত টাকা তুমি কি একসাথে দিতে পারবে? ভয় কি জাহাপনা, দেশে ফসল হলে অবশ্যই দিতে পারবো। বেশ, তাহলে যাও, আগামী 2 বছর পরে মোট 4 লক্ষ টাকা এনে আমার রাজদরবারে হাজির করবেন। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আব্বা হুজুর, আমার মনে হয় লোকটা বিশেষ ভালো নয়। কেন হাসেম? আব্বা হুজুর, তার কথাই বড় চাঞ্চল্যতা দেখা দিয়েছিল। যাক হাসেম, সে পরে দেখা যাবে। শোনো হাসেম, আব্বা হুজুর, আমার মৃত্যুর পূর্বে তুমি হবে এই হীরানগরের বাদশাহ। তাই আজ হতে স্কুল থেকে এসে বাদশাহী কার্যাদি শিক্ষা গ্রহণ করবে। আব্বা হুজুর, আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়। আমি যাচ্ছি ওই বাগানে, দেখি কার এত বড় সাহস যে আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়। হে মেহেরবানি খোদা, তুমি যদি আমার কাছে কে বাঁচিয়ে রেখে থাকো, তাহলে তাকে আমার কাছে বসিয়া দাও খোদা, আমার কাছে বসিয়া দাও খোদা, আমার কাছে বসিয়া দাও খোদা। ভালো কত বছর হলো আমি তোমার দিদার পাবো বলে অনেক আশা নিয়ে
বন মাঝে ঘুরে বেড়াচ্ছি, তবু তোমার দিদার পেলাম না। এই তো নির্জন বন, আমি এখানে বসে প্রভুর নাম জপ করব, প্রভুর নাম জপ করব। আল্লাহ 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 আল্লাহ। দেখ দেখ সখী, আল্লাহ ওই তো মহিষ বোন দেখা যাচ্ছে। বাবা, আরে কত দূর যেতে হবে মালা, আমি যে আরে চলতে পারছি না স্বামী। মালা। আর বেশি দূর নয় স্বামী, এই তো আমরা এসে পড়েছি। কে আপনি? কথা বলুন। আমি যে একজন সাধারণ মানুষ। না না না, তুমি সাধারণ নও বাবা, তুমি সাধারণ নই। যার চিহ্ন তোমার হাতের তসবি আর গলায় মালা, সে যে ওই খোদার প্রেরিত লোক না হয়ে পারে না। ওরে মা, আমি কি তোর পরিচয় জানতে পারি? শোনো দরবে, কই তো মারে অন্ধ স্বামী সঙ্গে করে বলে বলে ঘুরি আয় গো। নাইকো আমার মাতা পিতা, নাইকো ঘর বাড়ি, দুঃখের ডালি মাথায় নিয়া বনে বনে ঘুরি। স্বামীর চক্ষু ভালো হলে সকল দুঃখ যাব ভুলে, স্বামী বিনে আপন কে না আয় গো। মালা, আখেরের কান ডারে স্বামী, পরকালের সাথী, বলছে রাতে
না স্বামী। এহো কালে দেখা না হলে দিবে দেখা পরকালে। নৌকার মাঝি হবে আমার স্বামী গো, নৌকার মাঝি হবে আমার স্বামী গো। আচ্ছা মা, আমি সব বুঝতে পেরেছি। তোর মতো সতী নারী এই জগতে আর একটিও নেই। বাবা, তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি চললাম ঔষধ আনতে। আমার ফিরতে 12 বছর সময় লাগবে। এর পূর্বে তোরা কোথাও যাস নে, কোথাও যাস নে, ঠিক কোথাও আছে যাস বাবা, নে। আমরা কোথাও যাব হক না। মাওলা, ইল্লাল্লাহ। সখী রে, সখী, তুই আমার স্বামীকে নিয়ে এখানে একটু বসে থাক। আমি দেখি ওই জঙ্গল থেকে আমার স্বামীর জন্য কিছু খাবার আনতে পারি কিনা। তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসি। সত্যি বলছিস সখী? হ্যাঁ সখী। তুই যাবি? হ্যাঁ আমি যাব। তাহলে তাড়াতাড়ি আসবি তো সখী? ঠিক আছে সখী, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, ঠিক আছে। স্বামী, রাশেদা গিয়েছে আমাদের জন্য খাবার আনতে, তাই ততক্ষণ চলো আমরা ওই বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম নেই। মালা, চলো তাই স্বামী, চলো, চলো। তাই চলো। হ্যালো, সুন্দর কত ফল, আজ আমার ইচ্ছা মতন আমি ফল ছেড়বো। একই কে তুমি যে আমার বাগান থেকে ফল চুরি করছো? এই এই বাগানটি কি তোমার? এই বাগান আমার না কি তোমার বাবা? এই তাই বুঝি তুমি এই বাগান থেকে রোজ রোজ ফল চুরি করে নিয়ে যাবে? এই অনেক দিন যাব তোমাকে ধরবো বলে এই বাগান পাহারা দিচ্ছি, আজ ঠিকই তোমাকে আমি ধরে ফেলেছি। এখন আমার বাড়ি নিয়ে ওই অন্ধকার কারাগারে বন্দি করে রাখবো। ওগো, ওগো বাগানের মালিক, আমার এই সংসার আমার আপন বলতে কেউ নেই, তুমি আমায় ক্ষমা করো। কি সুন্দর রূপ, এই রূপ দেখে আমি যে আর ঠিক থাকতে পারছি না, একে আমি আর ছাড়ছি না। যেমন করেই হোক একে আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখবো। আচ্ছা, পরিচয়টা জেনে দেখি। ওগো শোনো শোনো হে কন্যা, বলি যে তোমার কোথায় তোমার বাড়ি কন্যা গো? ও কন্যা বলো না আমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো? এই শোনো শোনো গো কন্যা, বলি যে তোমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো? ও কন্যা বলো না আমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো?
শোনো ওগো নাগর বলি যে তোমারে মিশরেতে বাড়ি আমার ঘুমটা গড়াই কইয়া আমার নাম রাশেদা সুন্দরী ও নাগর বলি যে তোমারে তোমার মাতা পিতা কি নাম তোমার সত্যি করে বলো কন্যা গো ও কন্যা বলো না কি নাম তোমার মাতা পিতা কি নাম কি তোমার সত্যি করে বলো কন্যা গো ও কন্যা কি নামটি তোমার সত্যি করে বলো কন্যা গো মিশরেতে বাড়ি আমার ভুবনর ঘরে নাম ডাকাছে রাশেদা বলি ও নাগর বলি যে তোমারে রাশেদা বলিয়া ডাকে শোনো শোনো ওগো নাগর বলি যে তোমারে কোথায় তোমার ঘর নাগর গো ও নাগর কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর নাগর গো হীরানগর বাড়ি আমার কাদের বাছার ছেলে পিতা মাতাই নাম রেখেছে গো ও কন্যা হাসে বলিয়া পিতা মাতাই নাম পশু পাখি জুড়াই 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 ঘরে বলি যে তোমারে নাগর গো ও নাগর বলি যে তোমারে নাগর একা একা ঘুরে ফিরে জোড়া নাই সংসারে তোমার মতো সন্না পাইলে গো ও কন্যা রাখতাম যে রাতরে তোমার মতো সন্না পাইলে গো লজ্জা শরম নাই গো তোমার লজ্জায় আমি মরি লজ্জা শরম নাই গো তোমার লজ্জায় আমি মরি কলাই রসি বন্ধ বন্ধু গো ও বন্ধু জলে ডুবা মরো কোথায় পাবো হার কলসে কোথায় পাবো করি তুমি আমার প্রেম যমুনা গো ও কন্যা আমি ডুবা মরি তুমি আমার প্রেম যমুনা গো সাক্ষী থাকো দেবী সাক্ষী পশু পাখি আমাদের এই ভালোবাসা গো ও সাক্ষী থাইকো জগৎ স্বামী আমাদের এই ভালোবাসা গো
পশু পাখি আমাদের এই ভালোবাসা গো ও সখা কি হয় গো স্বামী আমাদের এই ভালোবাসা গো আচ্ছা প্রিয়, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। তুমি তো আমাকে কখনো ফাঁকি দেবে না। আরে না না, আমি তোমাকে কখনো ফাঁকি দিতে পারি না সুন্দরী। সত্যি বলছো? সত্যি 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 সত্যি? সত্যি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি আছো সেই যে আমার, আমি আছি তোমারই। আমরা আমার সঙ্গী এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার এত কাছে রয়েছে তুমি আরো কাছে তোমাকে যে পাই এমন আপন আমার যুগে যুগে আমি তোমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী তুমি আরো কাছে তোমাকে যে চাই আমার প্রাণ গো তুমি তুমি ছাড়া আর কেহ নাই। এত কাছে রয়েছ যে তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া আমার প্রাণ আমার
চলো এখন আমরা বাড়ি যাই, তারপর সব কাজ শেষ করা যাবে। তাই চলো বন্ধু। তাই চলো। ক্ষুধার জ্বালা যে আমি আর সইতে পারছি না মালা। স্বামী গো, মালা, তুমি এখানে একটু বসো। মালা, আমি তোমার জন্য ওই জঙ্গল থেকে খাবার নিয়ে আসি। তুমি বসো স্বামী এখানে। এখান থেকে কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে মালা। আমাকে যে সাপে দংশন করেছে। সাপে দংশন করেছে? কোথায় সাপ? কোথায় সেই সাপ? আমি আমি ওকে ধরে ফেলবো। কোথায় সেই সাপ? স্বামী, কোথায় যে ভীষণ জ্বালা, এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না স্বামী। বিষে আমার সর্ব অঙ্গ জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি না তোমাকে খুঁজে পাচ্ছি না। ওই আমি মহিলা বিশ্বের মনে বড় আশা ছিল রে, স্বামী গেল আমরা খেলব পাশারে।
সাক্ষী থাইকো বহনের বসুরে সাক্ষী খোদা তুমি রাই খারে অনন্ত স্বামী রাই খারে চির অভিধান এখন আমি কি খাইয়ে স্বামী গো ওই নাগাসার পাতা তালবে রক্ত দিয়া গো আমি আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ছেড়ে জ্বালা সহ্য করতে পারছি না স্বামী স্বামী গো আমাকে আমাকে তুমি ধরো স্বামী কোথায় বলা স্বামী তুমি আমাকে এই শেষ বিদায়ের বেলা একটু সাজিয়ে দাও কোথায় সেই সাহাব আমি এখন কি করব মালা সাজিয়ে খুঁজিয়ে দে মরে জনিতে সাজিয়ে খুঁজিয়ে দে মরে সাজিয়ে খুঁজিয়ে দেবরে সজনী তোরা সাজিয়ে খুঁজিয়ে দেবরে কোথায় তুমি বাবা মালা বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মাখিয়ে দে সজনী তোরা সাজিয়ে খুঁজিয়ে দেবরে সাজিয়ে খুঁজিয়ে আমায় দে সজনী তোরা সাজিয়ে খুঁজিয়ে দেবরে আল্লাহ একটু সময় দাও খোদা একটু
সাদা জামা সাদা কাপড় দেখে তো ভালো লাগে না, সাদা জামা সাদা কাপড়, সাদা জামা সাদা কাপড় দেখে তো ভালো লাগে না, সাদা মার্কিন সাদা মার্কিন সাদা মার্কিন আমায় পরিয়ে দে, সজনী তোরা সাজিয়ে কুচিয়ে মরে দে। কত জায়গা কত জমি দেখে তো ভালো লাগে না, এত জায়গা সাধের জমি, এত জায়গায় এত জমি দেখে তো ভালো লাগে না, 3.5 হাত 3.5 হাত 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজিয়ে কুচিয়ে আমায় দে, সাজিয়ে কুচিয়ে মরে, সজনী তোরা সাজিয়ে কুচিয়ে আমায় দে, সাজিয়ে কুচিয়ে মরে, সজনী তোরা সাজিয়ে কুচিয়ে আমায় দে। লা ইলাহা ইল্লাল্লাহু তুমি কোথায় মালা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালা মালা সত্যি কি তুমি আমায় ছেড়ে চলে গেলে মালা? মেহেরবানে খোদা তুমি বলে দাও খোদা, বলো মাঝে হতে আমি কি করে মুক্তি পেতে পারি খোদা? কেউ কি নেই এই বড় মাঝে হতে আমাকে মুক্তি করে? রে তুমি বিপদে পড়েছো বাবজি, কোনো ভয় নেই ওখানে তোর সাথে আমি ওখানে আছি কথা ভাই। বলছে তোমার কণ্ঠ সুর শুনে মনে হচ্ছে তুমি জানো আমার অতি পরিচিত। আরে বলো 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 কে তুমি? আমি পাহাড়ি আছি রে। পাহাড়ি আছো? হ্যাঁ আমি পাহাড়ি। তুমি কোন হয় বাবা? আমি আমি মালার স্বামী। তুমি মালার স্বামী? হ্যাঁ, হে তুমি মালার খচমচ হ্যাঁ। বাপ। আমার মাই যে কোথায় আছে রে বাপ? ওই দিকে দেখো, মালাকে সাপে কেটেছে। তো সত্যি সত্যি আমার মায়ের দেখে সাপে কেটেছে। ওরে মা,
এ তোমাকে ডাকছে রে মা। আমার মনে একই দুঃখ মরার সময় আমার মায়ের সাথে একবার দেখা হলো না। ওরে বাপজি, তুই তুই আর দুঃখ করিস না রে বাপজি। আমাদের রেজার বাড়ির সামনে এই গুরুস্থান আছে, সেখানে মাইজিকে নিয়ে সৎ কাজের ব্যবস্থা করবো রে মাই বাপজি। তাই চলো। হ্যাঁ, মালা, তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে গেলে মালা? আমি আর কতদিন একা একা থাকবো? আমি যে আর পারছি না মালা। মালা, কারে দেখাবো মনের দুঃখ গো? আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কার দেখাও মনের দুঃখ গো? আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। মালা, মালা, কথা ছিল সঙ্গে নিবাহ, সঙ্গে আমার নাহি নীলা গো। কথা ছিল সঙ্গে নিবাহ, সঙ্গে আমার নাহি নীলা গো। আমারে একলা তুইয়া, আমারে একলা তুইয়া রইলা কোথায় যাইয়া? জলে রইয়া রইয়া। কার দেখাবো মনের দুঃখ গো? আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। মালা, কথা ছিল সঙ্গে নিবাহ, সঙ্গে নাহি নীলা গো।
আসিল সঙ্গে লিবা সঙ্গে আবার নাহি মিলাগো এখন ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কিসে গেল হইয়া জলে রইয়া রইয়া খর দেখাবো মনের দুঃখ মুখ সিরিয়া অন্তরে তুষেরি আগু জলে রইয়া রইয়া অন্তরে তুষেরি আগু জলে রইয়া রইয়া আমি যে ক্ষুধারে জ্বালা সহ্য করতে পারছি না কি খাবো কোথায় যাব এই তো এই বৃক্ষের পাতা খেয়ে আমি আমার ওয়ালার কবরের কাছে বসে আমি আমার ওয়ালা ওয়ালা বলে রাখবো ওয়ালা 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 হক মাওলা ইল্লাল্লাহ। চাহিয়া দেখো দরবেশ বাবা, এই তো আমার মায়ের কবরের পাশে আমার বাপজি কাশেম ওই ঢুকে ঢুকে কাঁদছে। বাপজি তুই আর দুঃখ করিস না বাপজি, এই আজে যে তোর আঁখু ভালো হয়ে যাবে রে বাপজি। আমার চক্ষু ভালো হবে না না না, আমি আমার চক্ষু ভালো করে যাকে দেখব সে তো আর বেঁচে নেই, তার চেয়ে তোরাই আমাকে একখানা ছোড়া দাও, আমার মারা যে পথে গিয়েছে আমিও সেই পথেই যাব। তাহলে কি আমার 12 বছরের সাধনা বিফলে যাবে? সত্যি এই দরবেশ বাবা তোহার লাগিয়া এই 12 বছর পরিশ্রম করিয়েছে, তোর চোখ ভালো করে দিবে। বেশ, তাহলে তোমরাই আমার চক্ষু ভালো করিয়া দাও। এই না ওষুধ, ওই তো পুকুর দেখা যায়, ওই পুকুর থেকে কাশেমকে গোসল করাইয়া চোখে ওষুধ লাগানোর মাত্র কাশেমের চক্ষু ভালো হয়ে যাবে। দরবেশ আমি আমার বাবা কাশেমকে নিয়ে ওখানে গোসল করাতে যাব, কিন্তু আমি না আসা পর্যন্ত আপনি আমার মায়ের স্থান থেকে কোথাও যাবেন না বাবা দরবেশ। হায় বাবা কাশেম, আমি ওই পুকুরে থেকে তোকে আমি গোসল করে নিয়ে আসি।
তাই চলো। হে প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে আমার দুয়া কবুল হবে না? বলো প্রভু, বলো। হে বাবা দরবেশ, আপনার কথা মতো আমার এক বাপজির চোখ ভালো হয়ে গেছে। কাশেম, এখন তুমি কেমন দেখতে পাও? আগের চেয়ে অনেক ভালো দেখতে পাই। ওই যে দূরে বৃক্ষের উপরে কতগুলো পাখি বসে আছে, তাও আমি দেখতে পাই। বাবা দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই। বলো বলো, তুমি দিবে কি না? বল, কি ভিক্ষা তুই চাস? যদি না দাও তাহলে যে আমার 24 বছরের বন্দিগি সবই ব্যর্থ হয়ে যাবে। বাবা দরবেশ, আমি চাই আমার গলার মালাকে। হ্যাঁ, দরবেশ। 12 বছর হয় মালা মরে গেছে, হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। মালা হয়তো পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তুমি তো পচে যাওনি দরবেশ। শুনো দরবেশ, কাশেমের অর্ধেক পরমায়ু নিয়ে মালাকে জিন্দা করে দাও। হে মহাপুরুষ, আমায় বলে দাও আমি এখন কি করব? আমার সাধনা কি ওই খোদার দরবারে কবুল হয়েছে? সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। ও তুই 24 বছর করলি সাধনা, তুই 24 বছর করলি সাধনা, আর কি রে তোর বাকি আছে? সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর ওই খোদার কাছে। শোনো দরবেশ, তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত উঠাইয়া প্রার্থনা করলে মালার কবরের মাটি দুভাগ হয়ে যাবে, আর মালা কবর থেকে জিন্দা হয়ে উঠবে। এসো আমরা সবাই আল্লাহর দরবারে হাত উঠিয়া প্রার্থনা করি। হ্যাঁ বাবা পাগল, আমরা সবাই আল্লাহর দরবারে। আল্লাহ তুমি রহম করো, আমি পাপীরে ক্ষমা করো। দিন দুনিয়ার মালিক তুমি, একটু
দয়া করো আল্লাহ 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 তুমি রহম করো আমি পাপীরে ক্ষমা করো দিন দুনিয়ার মালিক তুমি একটু শুধু দয়া করো আল্লাহ 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 যত পারো শাস্তি দাও নেকির পথে তাদের ফিরাও এই দুনিয়ার মালিক তুমি একটু শুধু দয়া করো আল্লাহ 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 শোনো শোনো নগরবাসী তোমাদেরকে বলে যাই পাপের পথে ছেড়ে এবার সোজা পথে চলো ভাই আল্লাহ 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 তুমি রহম করো আমি পাপীরে ক্ষমা করো দিন দুনিয়ার মালিক তুমি একটু শুধু দয়া করো আল্লাহ 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 হে দয়াময় খোদা, তোমার কাছে করি প্রার্থনা, তুমি কাছে অর্ধেক পড়ো মায়ব বলাকে দান করে কবর থেকে জিন্দা করে দাও, কবর থেকে জিন্দা করে দাও। মালা মালা বলে কে ডাকে মালা মালা বলে কে ডাকে মালা মালা বলে কে ডাকে এই তোমরা কি এক স্বামী এ স্বামী আবার কি স্বামী খায় না মাথায় নেয় ইস, ও হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি তুমি সেই কাশেম একটি মেয়ে একটি ছেলেকে নিয়ে বনবাসে গিয়েছিল ও তাকে না আমি খুব ভালো করে চিনি কথা বলছো কেন তুমি মালা? কি হয়েছে তোমার? হ্যাঁ বেটা তুমি কে আমাকে চিনিস না মাইজি? হ্যাঁ? আমি যা সেই পাহাড়িয়া সর্দার। ও এক পাহাড়িয়া সর্দার এই বনের ভিতরে মানুষকে পথ দেখিয়ে দিত হ্যাঁ, হ্যাঁ, তুমি মাইজি। সে তোমাকে আমি ভালো করে চিনি ভালো করে চিনি এই বেটা তুমি আবার কে হ্যাঁ এই, আমায় চিনস না? আমি সেই দরবেশ। ও চিনি 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 এই তুমি বুঝি এই নরকে আমাকে ফিরিয়ে এনেছো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাই তো তোমার ইয়া বড় বড় দাড়ি তোমার কি মাথা হ্যাঁ খারাপ বেটা, হয়েছে? তোমার পেট খারাপ হয়েছে আমার মাথা খারাপ হবে কেন এই, তুমি আবার কে আমাকে চিনতে পারিসনি মাইজি? না তো আমি আমি সেই পাগল আছি। ও হ্যাঁ হ্যাঁ পাগল হ্যাঁ পাগল 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 হ্যাঁ এই তুমি কিসের পাগল কেউ তো টাকার পাগল কেউ নারীর পাগল কেউ খোদার পাগল তুমি কোন পাগল আমি কোন মানুষ যদি বিপদে পড়ে তাকে আমি পথ দেখাইয়া দেই।
পাগল পাগল মানুষগুলো, ও ভাই পাগল সারা দুনিয়া, কেহ পাগল রূপ দেখিয়া, কেহ পাগল শুনিয়া। ও পাগল পাগল মানুষগুলো, পাগল সারা দুনিয়া, কেহ পাগল রূপ দেখিয়া, কেহ পাগল শুনিয়া। ও এই দুনিয়াটা পুতুল খেলা, ওরে হরেক রকম পাগল লয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল লয়া মিলাইছে মেলা। ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল লয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল লয়া মিলাইছে মেলা। ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।